ভেরি গুড মর্নিং টু অল। আমরা যেভাবে আপনাদেরকে প্রমিস করেছিলাম ত্রিপুরা কর্মচারী স্বার্থ রিলেটেড, ফাইন্যান্সিয়াল রিলেটেড যাই কিছু আপডেট উঠে আসবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ইয়েস, এমনই একটি আপডেট ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য উঠে এসেছে। যদিও আপডেট একটা না, এই ভিডিওতে আমরা দুটা আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। বেসিক্যালি আপডেটটা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য খুশির খবর, তবে ত্রিপুরা সরকারি কর্মচারীরা তা থেকে কি এক্সপেক্ট করতে পারে সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। এবং ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি 31 অক্টোবরের মধ্যে সবকিছু মিটিয়ে দেওয়ার জন্য কেন আন্দোলন করছে, ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য 31শে অক্টোবর তারিখটা কেন এতটা গুরুত্বপূর্ণ, তার সঙ্গে সঙ্গে কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার ইউপিএস ইউনিয়ন পেনশন স্কিম চালু করেছে। ত্রিপুরা সরকারি কর্মচারীরা এই পেনশন স্কিম পাবে কিনা, পেলে তাদের কি কি বেনিফিট হবে, সবকিছু এই ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেব। তার আগে আপনাদেরকে বলে দিই, আপনারা যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন, এই চ্যানেলে আপনারা ত্রিপুরা সরকারি কর্মচারী ফাইন্যান্সিয়াল রিলেটেড আপডেট, বিভিন্ন নিউ গভর্নমেন্ট জবের আপডেট, তাছাড়া বিভিন্ন গভর্নমেন্ট জবের প্রিপারেশন আমরা করিয়ে থাকি। যদি আপনি এমন অ্যাসপিরেন্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবেন। তাছাড়া আপনাদেরকে বলে দিই, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের কোয়ালিটি মেনটেন স্টাডি নোটস আমাদের কাছে রয়েছে। যদি আপনাদের এমন কেউ থাকে বিভিন্ন এক্সামের প্রিপারেশন করছে, অবশ্যই তাদেরকেও আমাদের চ্যানেলটিকে রিকমেন্ড করতে পারেন। চলেন আমরা এক এক করে সবগুলো আপডেট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমে যে আপনাদেরকে আমরা জানিয়ে দিই, আজকের ফরিয়াদ একটি ত্রিপুরার একটি পপুলার নিউজ পেপার, যেখানে উঠে এসেছে আপনারা প্রথমে দেখেন, আরও ডিআর কেন্দ্রীয় সরকারের রাজ্যে জোর চর্চা। তার মানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরেক দফা ডিএ পাচ্ছে। কিছুদিন আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য 8 পে কমিশন ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে মোদী ক্যাবিনেট থেকে, এটা আমরা জানি। তারপরেও ত্রিপুরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আরেক দফা ডিএ পাচ্ছে। এখানে বলা হয়েছে ফেয়ার ডিআর ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের শিক্ষক কর্মচারী অবসরপ্রাপ্তদের জন্য সুখবর অপেক্ষা করছে। 53% ডিআর থেকে 4% ঘোষণা করলে তা 57 হবে। তার মানে 4% ডিএ ঘোষণা করার সম্ভাবনা রয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। অষ্টম বেতন কমিশনের ঘোষণার পর কেন্দ্রীয় সরকারের ডিআর ঘোষণার অপেক্ষায় সংশ্লিষ্ট সবাই। রাজ্যের এ নিয়ে জোর চর্চা, কেননা বর্তমানে ব্যবধান 23%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএর ব্যবধান 23%। রাজ্য সরকারের সর্বশেষ ডিআর ঘোষণা, এ ব্যবধান নিয়েও আলোচনা অব্যাহত। তাছাড়া রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো দাবি চলছে। শাসক বিরোধী সব মতের শিক্ষক কর্মচারীরাই এই দাবি করছে যে রাজ্যে অষ্টম বেতন কমিশন গঠন করতে হবে। পে কমিশন গঠনের সিদ্ধান্ত নিতে পারলে ডক্টর মানিক সাহা বড় দৃষ্টান্ত রাখবেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদার ছিলেন একজন শিক্ষক মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে রাজ্যের শিক্ষক কর্মচারীদের জন্য দৃষ্টান্ত রেখেছেন, যা দৃষ্টান্ত হয়ে ছিলেন বেতন কমিশনের কারণেই। তারপর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ তুলে বামেদের 2 মুখ্যমন্ত্রী সরকার চালিয়ে গেছেন টানা 25 বছর। এমন অভিমত রাজ্যের শিক্ষক কর্মচারীদের। সেই আর্থিক বঞ্চনার জেরে তৎকালীন জাতীয়তাবাদী শিক্ষক কর্মচারী নেতৃত্ব দিল্লিতে গিয়েও ধর্ণা সংগঠিত করেছিল। দিল্লির আন্দোলনকালে রাজ্যে ডিআর ঘোষণা হয়েছিল। আবারও এটাও ঘটনা, বামপন্থী সরকারের আমলে ডিআর ব্যবধান একবার শূন্য নামিয়ে আনা হয়েছিল। বছরে 2 বার ডিআর ঘোষণা হতোই। তাছাড়াও ডিআর জানুয়ারি ও জুলাই মাসে ঘোষণা হবে, এটা বাম আমলের নিয়মেই ছিল। কিন্তু বছরে 2 বার ডিআর ঘোষণা রেওয়াজ নেই বর্তমানে। কিন্তু এখন রাজ্য সরকারের কাছে 23% ডিআর ব্যবধান কমানো বা শেষ করাও চ্যালেঞ্জ। অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত চিকিৎসক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সরকারের কাছেও প্রত্যাশার, কারণ বাম আমলে তা ডক্টর নিজেই
দারুণ অভিজ্ঞতা সম্পন্ন, কারণ তিনি বঞ্চনার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। এই লাইনটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাম আমলে যে বঞ্চনা হয়েছিল সেই বঞ্চনার এগেইনস্টে বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নিজেই বঞ্চনার বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন। এখন রাজ্য সরকারের শিক্ষক কর্মচারীদের কাছে বক্তব্য, শিক্ষক মুখ্যমন্ত্রী সুধীর রঞ্জন মজুমদারের পর চিকিৎসক মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সময়োপযোগী পদক্ষেপ নেবেন। কর্মচারীদের এটাই ভরসা, মানিক সাহাই যেহেতু বর্তমান মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহাই যেহেতু বাম আমলে কর্মচারী বঞ্চনার বিরুদ্ধে কোর্টে মামলা করেছিলেন, সুতরাং তিনি বর্তমানে মুখ্যমন্ত্রী, তিনি উনার হাতে সব চাবিকাঠি, সুতরাং উনি ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে বঞ্চিত করবেন না। এটাই ত্রিপুরা সরকারি কর্মচারীদের আশা ভরসা, এবং এটা ফলশ্রুতি কতটুকু হবে এটা ফিউচারে বলা যাবে। তবে 31 অক্টোবর যে ডেটটা, এটাকে কেন ত্রিপুরা সরকারি কর্মচারীদের কাছে গুরুত্বপূর্ণ? ত্রিপুরা সরকারি কর্মচারীদের বক্তব্য যে 31 অক্টোবরের মধ্যে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদের যা বকেয়া রয়েছে সেগুলো মিটিয়ে না দেওয়া হয়, তাহলে যখন ষোড়শ অর্থ কমিশন নেক্সট বছরের জন্য, কিছুদিন আগে ষোড়শ অর্থ কমিশন ত্রিপুরা ভিজিটে গিয়েছে, যখন অর্থ বরাদ্দ করবে, তখন ত্রিপুরা সরকারি কর্মচারীরা নেক্সট বছরগুলির জন্য কিন্তু বঞ্চিত হবে। কেন 2024-25 সালটাকে ভিত্তি বছর ধরেই নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারের অর্থ বরাদ্দ করা হবে। যদি এই বছরে 31 অক্টোবরের মধ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে না দেওয়া হয়, তাহলে অর্থ কমিশনের কাছে সেই বাজেটটাও পেশ করতে পারবে না, এবং যখন নেক্সট বছরের জন্য অর্থ কমিশন থেকে অর্থ বরাদ্দ হবে, তখন চিরতরে ত্রিপুরা সরকারি কর্মচারীরা বঞ্চিত হবে। সেই কারণে 31 অক্টোবরটাকে একটি বর্ডার ডেট ধরা হয়েছে, এবং 31 অক্টোবরের মধ্যেই ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে ডিএডিআর মিটিয়ে দিতে হবে। এটা ত্রিপুরা সরকারও জানেন। সুতরাং ত্রিপুরা সরকারি কর্মচারীরা 31 অক্টোবরের মধ্যে বড় একটা কিছু পেতে যাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীদের আশা। যাই হোক, ফিউচারে কি হবে সেটাও আমরা জানিয়ে দেব। বর্তমানে যদি আমরা দেখি, ত্রিপুরা সরকারি কর্মচারীরা কিন্তু 23% ডিএডিআর পাচ্ছে, যেটা নর্থ ইস্টের মধ্যে সবগুলো রাজ্যের থেকে সবচেয়ে কম ডিএডিআর পাচ্ছে ত্রিপুরা সরকারি কর্মচারীরা। যদি আমরা অরুণাচল প্রদেশ দেখি, 53% ডিএডিআর পাচ্ছে বর্তমানে অরুণাচল প্রদেশের কর্মচারীরা। আসামে পাচ্ছে 53%, মেঘালয়ে পাচ্ছে 43%, মণিপুরে পাচ্ছে 39%, নাগাল্যান্ডে পাচ্ছে 50%, মিজোরামে পাচ্ছে 40%, সিকিমে পাচ্ছে 50%, ত্রিপুরা পাচ্ছে অনলি 30%। নর্থ ইস্টের সবগুলো রাজ্যের মধ্যে ত্রিপুরা সরকারি কর্মচারীরা সবচেয়ে বঞ্চিত হচ্ছে। তবে ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন বারবারই ধর্ণা দিচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছে যে 8 পে কমিশন গঠন করার জন্য। তবে ত্রিপুরা সরকারি কর্মচারীরা এটা বুঝতে পারছে যে 8 পে কমিশন 2025-26-এর মধ্যে যদি ত্রিপুরা সরকারি কর্মচারীদের যা ডিআর রয়েছে সেগুলো মিটিয়ে দেওয়া হয়, তাহলে আগামী বছর হয়তো বা 8 পে কমিশনের কমিটি গঠন করবে, এবং সেই কমিটি 1 বছর নাগাদ কাজ করবে। এবং 2028 সালে রয়েছে ত্রিপুরা বিধানসভা ইলেকশনের আগ মুহূর্তে ত্রিপুরা সরকারি কর্মচারীরা 8 পে কমিশন পাবে বলে ত্রিপুরা সরকারি কর্মচারীদের আশা। কেন 2028-এ যদি বিজেপি সরকার পাস হতে হয়, তাহলে কিন্তু ত্রিপুরা কর্মচারীদেরকে 8 পে কমিশন দেওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তার উপর দিয়ে যদি আমরা দেখি, কিছুদিন আগে গত 25শে জানুয়ারি কেন্দ্রীয় সরকার নতুন পেনশন পলিসি ইউপিএস চালু করেছে, এবং সেটাকে এফেক্ট ধরা হয়েছে 1 এপ্রিল 2025 থেকে। ইউপিএস চালু করার পরে ত্রিপুরা কেন্দ্রীয় সরকারের বেশ কিছু পেনশনার এবং কর্মচারী বেনিফিট হবে। তবে ত্রিপুরায় কবে নাগাদ ইউপিএস চালু হবে? ত্রিপুরার বর্তমানে সরকারি কর্মচারীরা এনপিএস এর আওতায় রয়েছে, যেটা ত্রিপুরা সরকারি কর্মচারী বা সেন্ট্রাল সরকারি কর্মচারী, সব সরকারি কর্মচারীদের জন্য একটি ঘাটতি হচ্ছে বা লস হচ্ছে। কেন? যখন আমরা দেখেছি, যদি আমরা একটু হিস্টোরিতে যাই, যখন 1999 সালে অটল বিহারী সরকার কেন্দ্রে সরকার গঠন করেছিল, এবং 2023 সালে একটি অ্যানাউন্সমেন্ট করেছিল যে বর্তমান সময় থেকে 2023 সাল থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের সব এমপ্লয়িরা এনপিএস এর আওতায় আসবে।
প্রথমে যে ওল্ড পেনশন পলিসি ছিল সেটাকে বন্ধ করে এনপিএস এর আওতায় সব কর্মচারীদেরকে নিয়ে আনা হয়েছিল, এবং তখনকার সময়ে সরকারি কর্মচারীরা ভেবেছিল যে এনপিএস এ আনা হলে তাদের বেনিফিট হবে। কেন, এনপিএস এর যে টাকাটা সেটা শেয়ার মার্কেটে, মিউচুয়াল ফান্ডে এটা ইনভেস্ট হবে, এবং মিউচুয়াল ফান্ডে চক্রবৃদ্ধির আকারে তাদের অ্যামাউন্টটা বাড়তে থাকবে, সেটা ভেবেছিল। কিন্তু পরবর্তী এবং 2004 সালে সেটাকে লাগু করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে যখন এমপ্লয়ির সংখ্যা বাড়ছে এবং এমপ্লয়িরা বুঝতে পারছে যে না, এনপিএস তাদের জন্য ঘাটা হবে, এবং তার মাঝখান দিয়ে 2020-21 সালে রাজস্থানের গেহলোত সরকার কি করা হয়েছিল, এনপিএস কে টোটালি তাদের কর্মচারীদের জন্য বন্ধ করে ওপিএস মানে যে ওল্ড পেনশন স্কিম ছিল সেই পেনশন স্কিম কনভার্ট করে দেওয়া হয়েছিল। তার পরবর্তী সময়ে আমরা দেখেছি আম আদমি পার্টি যখন পাঞ্জাবে সরকার বানিয়েছিল, আম আদমি পার্টিও কি করেছিল, তাদের কর্মচারীদেরকে ওল্ড পেনশনে কনভার্ট করেছিল, এনপিএস কে টোটালি বন্ধ করে দেওয়া হয়েছিল। এবং সেই থেকে কর্মচারীরা বুঝতে পারছে যে এনপিএস তাদের জন্য ঘাটতি, বিভিন্ন জায়গায় আন্দোলন দেখা যাচ্ছে, এবং তার সেই আন্দোলনের ফলে কিন্তু কেন্দ্রীয় সরকার গত 25শে জানুয়ারি 2025 ইউপিএস কে চালু করা হয়েছিল। যদিও ওপিএস কে চালু করা হয়নি, ইউপিএস কে বলা হচ্ছে। ওপিএস এরই একটি জেরেক্স ভার্সন হলো ইউপিএস। ইউপিএস এর ফেসিলিটি বলতে আমরা বুঝি যে লাস্ট পেনশনের লাস্ট বেসিকের 50% কর্মচারীদেরকে দেওয়া হবে, বা লাস্ট 12 মান্থের এভারেজ করে পেনশন দেওয়া হবে, এবং যে সেই কর্মচারী যদি মারা যায় তাহলে কিন্তু ফ্যামিলি পেনশন 60% দেওয়া হবে। মোটামুটি ধরা যেতে পারে ওপিএস এবং ইউপিএস এর মধ্যে মোটামুটি কিছু একটা ফারাক রয়েছে, বাকি সিমিলার ওপিএস এ যেসাই ইউপিএস রয়েছে, ঠিক আছে। এবং কেন্দ্রীয় সরকার আরেকটি সুবর্ণ সুযোগ দিয়েছে কি, এতদিন যে কর্মচারীরা এনপিএস এর আওতায় ছিল তারা যদি চায় তারা ইউপিএস এ কনভার্ট হতে পারে, ইউপিএস নতুন পেনশনে কনভার্ট হতে পারে। কেন্দ্রীয় সরকার ঘোষণার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেট গভর্নমেন্টও কিন্তু ঘোষণা করছে। গত 8 ফেব্রুয়ারি উড়িষ্যা সরকারও তাদের কর্মচারীদেরকে ইউপিএস ঘোষণা করেছে। এখন দেখার বিষয় হলো ত্রিপুরা সরকারি কর্মচারীদেরকে এনপিএস পেনশন সিস্টেম থেকে কবে ইউপিএস পেনশন সিস্টেমে কনভার্ট করা হয়। কেন, এনপিএস তাদের জন্য একটি ঘাটতি হচ্ছে, সেই টাকা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট হচ্ছে। মিউচুয়াল ফান্ড বর্তমানে শেয়ার মার্কেট বা ফিউচারে যখন শেয়ার মার্কেট ডাউন থাকবে, যদি ডাউন থাকে তাহলে ওদের ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তা দেখা দিচ্ছে কর্মচারীদের মধ্যে। সুতরাং এটা দেখার বিষয় ত্রিপুরায় কবে ইউপিএস চালু হয়। যখন কোনো এ ব্যাপারে গুরুত্বপূর্ণ আপডেট আসবে, সর্বপ্রথম সঠিক আপডেট আমরাই আপনাদেরকে জানিয়ে দেব। এখন ত্রিপুরা সরকারি কর্মচারীরা এটাই অপেক্ষা করছে যে আগামী কিছু মাসের মধ্যে হয়তোবা ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য বড় মাপের একটা ডিএ ত্রিপুরা সরকার ঘোষণা করতে পারে, যেটা 31 অক্টোবরের আগেই একটা বড় ধরনের ডিয়ারনেস অ্যালাউন্স ত্রিপুরা সরকারি কর্মচারীরা পাবে। যখন কোনো এ ব্যাপারে কোনো খবর আমাদের কাছে আসবে অবশ্যই আমরা আপনাদেরকে সঠিক সময়ে সঠিক ইনফরমেশনটি দিয়ে দেব। তাহলে আশা করি এই ভিডিওটা থেকে আপনারা কিছু একটা জানতে পারলেন। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন, এবং বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনের বেলটিকে প্রেস করে রাখবেন। নেক্সট কোনো আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।